আজকে অনেকদিন পরে একটু রুটি বানাইতে আসি। রুটি বানানো হয় না ভালো চলে বাসায়, কারণ ব্যস্ত থাকি। তো ফাঁকে ফাঁকে আর কি বাজার থেকে কিনে আনা হয় নাস্তা, আর বাসায় বেশিরভাগ ভাত খাওয়া হয় বা অন্যান্য খিচুড়ি ভাত এগুলো, আর মাঝে মাঝে রুটি বানাই। তো আজকে আবার বানাইতেছি। আজকে মসজিদের হুজুরের খাবার আমাদের ঘরে। এখন এই যে সকালের নাস্তা আপনাদের ভাইকে দিয়ে পাঠিয়ে দিছি, এখন আমরা আমাদেরটা আর কি বানায় নিতেছি। এই যে রুটি আবার তৈল দিয়ে ভাজা লাগে, এই যে জাবের মা দিয়ে আর যাসারা তোদের জন্য তৈল দিয়ে ভাজি, আর আমরা আবার তৈল ছাড়া। এদিক দিয়ে আলু ভাজি করছি, এই যে আলু ভাজি করছি, হুজুরকে দিয়েছি এখান থেকে, আমি একটু খাইছি। আর ডিম পোস্ট করছি হুজুরের জন্য আর ওদের জন্য করছি। হুজুরকে দিয়ে দিচ্ছি ডিম পোস্ট, আর আমরা আবার বাচ্চাদের জন্য রাখছি মুরগির ডিম, দেশি মুরগির। এখন রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে আজকে আগেই, কারণ হুজুরের খাবার টাইম মতো দেওয়া লাগবে। আমার আজকে হসপিটালে ডিউটি নেই, আর ডিউটি নেই এই জন্যই আমি আজকে হুজুরের খাবার নিচ্ছি, কারণ হুজুরের খাবার থাকলে সেদিন ডিউটি থাকলে টাইম মতো খাবার দেওয়া যায় না হুজুরকে। আমাদের ঘরে কালকে আসতো হুজুরের খাবার, কিন্তু আমি ভাবলাম যেহেতু আমার ডিউটি নাই তাহলে আজকেই খাওয়াই। ডিউটি নাই যেহেতু তাহলে আজকেই খাওয়াই, কারণ আজকে খাওয়াইলে আমার একটু সুবিধা হবে, এই চিন্তা করে আজকেই খাওয়াইলাম। উল্টায় দিই, নিচে অনেক তৈল। আচ্ছা, এখানেও একটু ডিম আছে, যে দেশি মুরগির ডিম তো একদম ছোটো পোস্ট করছি, শুধু পেস্ট কিছু নেই। এখন এগুলো রুটি বানানোর পরে এগুলো ধুয়ে নিব আমি, ধুয়ে নিই। এখানে যে মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়েছে আমার, দেখো পলায়, আমার ক্যামেরা দেখেও পলাইতে আছে। এখানে একটা বাঁধা মুরগি। এই যে ওরা হুজুরের নাস্তা দিয়ে চলে আসছে, যাসার তার ওর বাবা গেছিল নাস্তা দিতে। একটু মাছ নামাই নি, কি যে নামাবো, কি মাছ রান্না করা আছে আর কি। দুধ নামাবো ওদের জন্য, মাছ নামাইলাম, তো মাংস নামাইলাম। এই যে মাছ, মাংস আর একটু দুধ। দেখো মাশাআল্লাহ, আমার ছেলের দুষ্টামি দেখো তোমরা, কিভাবে দুষ্টামি করে সে, তার বাবার সাথে কথা বলতে আছে। এই যে মগ, এই মগে সে পানি ফিটার থেকে নিবে, ফিটার থেকে পানি নিয়ে তারপরে সে খাবে। মগে করে পানি খাবে, ফিটারে খাবে না। এই যে দেখো কিভাবে পানি নেয়। যাসারাত কি করো, পানি খাও, তুমি পানি খাও। কি লাজুক রে, লজ্জা পাইছো বাবা? হ্যাঁ, লজ্জা পেয়ে শেষ। ফিটার উঠাও মা, খাও পানি খাও। তুমি পানি খেতে আছো যাসারাত? এই যাসারাত নিতে দিবে না সে ফিটার তার কাছ থেকে। দাও আমাকে দাও ফিটার দাও দেবা। থ্যাংক ইউ, আমাকে দিয়ে দিছে ফিটার, ওর বাবার কাছে দেয় না। থ্যাংক ইউ, পানি খাও। এই প্যান্ট সরাও, প্যান্ট ভিজে ফেলেবে। দেখলেন কিভাবে পানিটা ফেলে দিল টেবিলে। এরকম করে সারা দিন যদি এরকম করতে থাকে তাহলে কিভাবে আমরা গুছিয়ে রাখবো এগুলো সব। টেবিলে উঠে নিজে নিজে পানি নেবে, পানি খাবে, পানি ফেলবে, এই কাহিনী। প্যান্ট কি ভিজে গেছে ওর? রান্না বান্না সব কিছু রেডি করে নিলাম। এই যে ভেন্ডি ভাজি, তরকারি আমাদের রান্না করা আছে, কিন্তু হুজুরেরকে তো আর বাসি খাবার দেওয়া যাবে না, এই জন্য তার জন্য নিলাম। এটুকু ভাজি করবো, কেটে কুটে একদম পরিষ্কার করে নিচ্ছি। মাছটাও তো যে মাছ মানে ইচ্ছা আছে, আমি কখনো হুজুরকে তেলাপিয়া মাছ আর পোলট্রি মুরগি দেই নেই,
সবসময় ভালোটা দেওয়ারই চেষ্টা করছি, কিন্তু এখন আপনাদের ভাই যে ঢাকায় গেছে, ঢাকা থেকে আসার পরে আর বাজার করা হয় নাই। তো গতকালকে আসতে আসতে তো দুপুর হয়ে গেছে। তো আজকে আবার হুজুরের খাবার, আর আজকে না নিলে যদি কালকে নেই তাইলে আবার কালকে আমার ডিউটি আছে, আমি ঠিক মতো দিতে পারবো না। এই জন্য আর কি, যাই হোক আমাদের তরকারি আছে, শুধু হুজুরের জন্যই নিচ্ছি আর কি। এই মাছটুকু ভুনা করবো, শুধু পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। এখানে একটু আলু নিচ্ছি মুরগি রান্না করার জন্য, এই যে মুরগির মাংস, এগুলো একটু ভুনা করবো আর কি। আর এখানে যে শাক আর আলু ভাজি করবো এগুলা। তো এগুলো করে ওদেরকে খাবার দেই। তো 2-1 দিন হতেই পারে এরকম, সমস্যা নেই। ইচ্ছা ছিল আরও ভালো কিছু দেওয়ার, কিন্তু পারলাম না আর। তো যাই হোক, সবাই থাকেন আমাদের সাথে। আমি রান্না বসাই দিই এদিক দিয়ে, কারণ এখন এই রান্না না বসাইলে আবার একটু পরে আমার লাইভ শুরু হয়ে গেলে রান্না করতে দেরি হয়ে যাবে। রান্না বসে দিয়ে ভাজিগুলো করে ফেলি এক এক করে, শাক ভাজি, ভেন্ডি ভাজি, তারপরে মাছ ভাজি, এগুলো এক এক করে করে ফেলি। আচ্ছা, ফ্রাই প্যানটা দিয়ে দিচ্ছি চুলায়, আমি গরম হোক, গরম হলে তেল দিয়ে ভাজি শুরু করে দেবো। ঠিক আছে, সবাই থাকেন, রান্না শেষে আবার ফিরে আসতেছি। ওই যে রান্নাবান্না শেষ করে চলে আসছি, ভাত রান্না করছি, এখানে শাক ভাজি করছি, ডাঁটা শাক, ভেন্ডি ভাজি করছি, মুরগি রান্না করছি, একটু মাছ রান্না করছি, একটু ভুনা একদম মাখা মাখা। আর এখানে যে গতকালকের মাছ তরকারি ছিল ডাঁটা দিয়ে, ওগুলোও আছে। মাছগুলো অবশ্য ভাজা ভাজা তরকারি, এই জন্য এমন। আর আমি হলুদ কম খাই। এই যে হুজুরের বাটিগুলো সব নিছি, এখন বেড়ে তারপর দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে হুজুরে দিয়ে নিই, তারপরে আমরা খাবো। এবারে চালগুলো যে কেমন, একটু কেমন ফোকা ফোকা, এতই করি তারপরও। হুজুরে বেশি ভাত খায় না, তারপরও 2 বাটিতেই দেই, কারণ নামাজ পড়ে যাবা। দিয়ে নিলাম, বেশি দিনে অল্প দিছি। এই যে মানে হুজুরে এর বেশি খাবে না এগুলো তো বেশি। এখানে শাক দিলাম, শাক আর মাছ দিছি 1 পিস। রাতের জন্য আবার আপনাদের ভাইয়া বলতেছে ডিম ভুনা করতে, শাক টাক যা থাকবে আর ডিম ভুনা করতে। হ্যাঁ, লেবু দিবা, লেবু দিয়ে দাও, লেবু আছে তো। এই যে সব কিছু রেডি, এখন আমরাও খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, আমার জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকবেন। অবশ্যই আপনারা সাপোর্ট করেন আমাকে, সাপোর্ট না করলে আমি এত দূর আসতে পারতাম না। তো আল্লাহ হাফেজ।